এটা টেস্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা হচ্ছে খালার বাসায় আসছি শপিং টপিং দেখার জন্য, আপনাদের সাথে শেয়ার করব। তো পার্সেল আসছে, ও অনলাইনে অর্ডার করে যে নিকানামা নিয়ে আসছে। কে ফোন দিছে? আকিব ফোন দিছে। হাই রে, আমিও তো রিসিভ করা। হ্যালো হ্যালো। তো এইখানে এই যে এই ওয়ালমেটটা বানাইছে আকিব শাহরিয়া। আকিব শাহরিয়ার বিয়ের আগেই দেখেন এখানে, দেখছো আরশিয়া? এখানেই দিছে, এখানে হাতের ছাপ দিবে মামা মামি, বুঝছো? এই যে দেখো। আচ্ছা যাও তো, তুমি রানুমনির কাছে খাবারটা শেষ করো। না আমি ধরে আছি, অনেক ভার করছো। তো এই জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে, তাই না? সব কিছু মিলে ভালোই লাগছে। এখানে কি হয়েছে, এখানে ক্লাসটা সরে গেছে, ঠিক করে নিতে হবে। তো যাত্রা সেই ঠিক করবে, ঠিক আছে? রেখে আসি ঘরে। বউয়ের নাম আর বরের নাম এই যে আকিব শাহরিয়া আর তাজমিন নাহার তন্নি। এখন আকিব শাহরিয়ার বউ তন্নি হয়ে গেছে। এইখানে কি হয়েছে গাড়িতে? তো শুধু মেয়ের শপিং দেখলে হবে, তার আগে জামাইয়ের শপিং তো দেখতে হবে। এই যে জামাই এখন তো এটা মানে কি বলবো, এই কালারটা চলে। তো এখানে খুলবো না, খোলার কোন দরকার আছে গো? খোলার দরকার নেই, করতে হবে না। তো এটা হচ্ছে শেরওয়ানি, একটু উঁচু করে দেওয়া না? ইনশাআল্লাহ পরার পরে সবাই দেখবে। প্যান্ট প্যান্ট এটা এক্সট্রা কিনছে, মানে এটা এমনি পরার জন্য, ওটার সাথে সব কিছুই আছে। আর তার শার্ট নিচে এই কালারের শার্ট কয়টা পরবে আমরা জানি। এই কালারের শার্ট পরে মানে আছে মনে হয় বাসায় কয়েকটা, আবারও কিনছে এই কালারের শার্ট। বুঝি না, এই আমার ভাইয়েরা শুধু এইসব ছাই ছাই কালারের শার্ট পছন্দ করে। আর এখানে হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের যে শপিংগুলা সেগুলা এখন শেয়ার করছি আপনাদের সাথে। 2টা লাগেজ, তো একটা লাগেজের ভিতরে হচ্ছে শাড়ি টাড়ি এগুলো রাখা, আর একটার ভিতরে জুয়েলারি কসমেটিক্স যেগুলো লাগে সেগুলো রাখা। সো প্রথমে আপনাদের শাড়ির লাগেজটাই খুলে দেখাবো কী কী শাড়ি কেনা হয়েছে। শাড়ি কেনার দিন হচ্ছে আমি, খালা, তারপর হচ্ছে আমার খালাতো যে ভাই যার বিয়ে, আর যে নতুন বউ সেও সাথে গিয়েছিল। তো সবাই মিলে আর কি চুজ করা, যদিও আমি আর খালাই পছন্দ করেছি। এখানে সব কিছুই লিস্ট করে দেওয়া, যাতে কোনো জিনিস হারালেও লিস্ট অনুযায়ী মানে বুঝে নিতে পারে, আর হারাবে না ইনশাল্লাহ। সব কিছু ওভাবে করে বুঝিয়ে শুনিয়ে রেডি করা হয়েছে। তো সব কিছু রেডি করা হয়েছে, তারপরে আমার মনে হইলো যে আমি তো ভিডিও করতে পারি। যাই হোক, এই স্যান্ডেলটা নেওয়া হয়েছে রাফ ইউজের জন্য, আর এটা নেওয়া হয়েছে বিয়ের জন্য, বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করে। বিয়ের শাড়ি যেহেতু ডিপ কালার, তো এটা লাইট কালার নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে গায়ে হলুদের জন্য নেওয়া হয়েছে। তো 3টা স্যান্ডেল জুতা যাই বলি না কেন নেওয়া হয়েছে। তারপর এখানে এই যে গামছা দিতেই হবে। এখানে গামছার মূল্য বড় করে লেখা 190 টাকা। আর এটা হচ্ছে বড় একটা তোয়ালে নেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম এই যে শাড়ি, শুধু শাড়ি এখানে এখন। আসলে একটা লাগেজের ভিতরে সবগুলো শাড়ি তারপর কসমেটিক্স হচ্ছিল না, তাই 2টা লাগেজ নেওয়া হয়েছে। এখানে এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে মেয়ের যে মা ওনার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। এই শাড়িটা অবশ্য আমের খালা মিলে কিনেছি। মেয়ের হচ্ছে দাদি নেই, যেহেতু নানি আছে, তো নানির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। বিয়ের জন্য কেনাকাটা দেখতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। গ্রামের বাড়ি থাকলে এগুলো আসলে কতবার যে এদিক ওদিক করা হতো, যদিও এখানেও অনেকবার বের করা হয়েছে, দেখা হয়েছে সবার। তারপরও গ্রামে থাকলে একটা অন্যরকম আনন্দ লাগে, তাই না? শহরের বিয়েতে মনে হয় একটু কম। যাই হোক, এটা হচ্ছে মেয়ের গায়ে হলুদের শাড়ি। এই শাড়িটাও আমার বেশ পছন্দের ছিল, তো আমার ভালো লেগেছিল, সবারও তারপর পছন্দ হলো। আর আমাদের যে নতুন বউ, সে তো মানে আমরা যেটা দিব ওইটাই আর কি, তার ওরকম কোনো মানে পছন্দ না। তো আমরা হচ্ছে যেটা বলেছি যেটা ভালো লাগছে, তা উনি সাথে সাথে বলেছে যে ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে ওটাই নেন। এটা হচ্ছে গায়ে হলুদের মানে আগে পড়বে, আর মানে প্রথম এটা গোছলের আগে এটা পড়বে, আর গোছলের পরে প্রথম যে শাড়িটা দেখাইছি ওইটা পড়বে আর কি। এই হিসাবে নেওয়া হয়েছে 2টা শাড়ি।
আর এটা হচ্ছে মেন শাড়ি, বিয়ের শাড়ি। এই শাড়িতে আসলে মানুষের অনেক অনেক স্মৃতি থাকে। শাড়িটা যদিও খুব বেশি বার হয়তো বা পরা হবে না, কিন্তু তারপরও শাড়ির প্রতি অন্য একটা মায়া থাকবে, তাই না? প্রতিটা মেয়েরই যেটা থাকে আর কি। সো এটা হচ্ছে বিয়ের শাড়ি। বিয়ের শাড়িটা আমাদের সবার বেশ পছন্দ হয়েছিল, তারপর আমরা এটাই নিয়েছি। আর এই যে বিয়ের ওড়না, তো ওড়নাটা শাড়ির দোকান থেকেই নেওয়া হয়েছে, অনেকেই কাস্টমাইজ করে, তো অত একটা সময় ছিল না। আর সময় বলতে সব কিছু মিলে খুব তাড়াতাড়ি চলে গেল, তো শাড়ির দোকান থেকে ম্যাচিং করে নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে মেয়ে যখন তার বিয়ের পরে বাবার বাড়ি যাবে তখন পরবে, এই হিসাব করে নেওয়া হয়েছে। এই শাড়িটা আর বিয়ের শাড়িটার প্রাইস একদমই কাছাকাছি পড়ছে। এই শাড়িটা বেশ সুন্দর, যেহেতু খুললে এখন আমারই ভাঁজ করতে হবে, সো এই কারণে আমি আর খুললাম না। তো শাড়ির পর্ব শেষ, এখন হচ্ছে জুয়েলারি কসমেটিক্স কি আছে সেগুলা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই লাগেজটা এত ভারী ছিল আমার খুলতে, যে মানে আমার এক হাত দিয়ে আমি উঠাইতেই পারতেছিলাম না। যাই হোক, এখানে প্রথমেই হচ্ছে হলুদের গহনা। হলুদের শাড়ি যেহেতু সবুজ হলুদ এরকম আর কি, তার জন্য হচ্ছে হোয়াইট আর সবুজের ভিতরেই নেওয়া হয়েছে। আর এই যে মেন মানে একটা বিয়ের জন্য কত কী যে কেনাকাটা করা লাগে, আর দেখা যায় এটা মিসিং হয়ে যায়, ওইটা মিসিং হয়ে যায়, এই করতে করতে 2-3 বার শুধু এই কসমেটিক্স কেনার জন্যই যাইতে হয়েছে। আর শাড়ি কেনার জন্য আমরা 2 দিন গেছি। তো এখানে চিরুনি আছে, আয়না, তারপর হচ্ছে মেহেদি, আর তারপর এখানে হচ্ছে একটা মিরর, যেটাই যে লাভ, এই ডিজাইনটা নেওয়া হয়েছে। এইখানে হচ্ছে চুড়ি। আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে দেখাচ্ছি, তাই ওরকম ক্লিয়ার করে দেখাতে পারছি না। এই চুড়িটা হচ্ছে ডায়মন্ড কাটের ছিল, ডায়মন্ড কাটের একটা সেট নেওয়া হয়েছে, তো এটা চুড়িটা এক্সট্রা এরকমভাবে রাখা হয়েছে। সত্যি বলতে এগুলো কিন্তু সবই মানে আজকে চলে যাবে, সো এই কারণে ভাবলাম যেহেতু চলে যাবে তো সবার সাথে একটু শেয়ার করি। একদমই গুছায় রাখা, মানে ভাবা হয়নি যে এটা আবার খোলা হবে। যাই হোক, আবার খোলা হলো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। এইটা হচ্ছে ডায়মন্ড কাটের জুয়েলারি, তো ওই যে বিয়ের পরে যে শাড়িটা পরবে ওইটার সাথে ম্যাচিং করে আর কি নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মানে গোল্ড টাইপের আর কি একটা সেট। আর গোল্ডের কি শপিং করেছি এটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখানে খালার সাথে যেহেতু আমি সবসময় এদিক ওদিকে যাচ্ছি, এই করছি ওই করছি, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানে ভিডিও টিডিও করার প্ল্যানই ছিল না, যেহেতু হঠাৎ করে আমি আবার ভিডিও স্টার্ট করেছি, সো ভাবলাম যে শেয়ার করেই ফেলি আপনাদের সাথে। এই লাগেজেও সেম একটাই যে চার্ট করে দেওয়ার ভিতরে কি আছে, যাতে সব কিছু বুঝে নিতে পারে। আর আমরা লাগেজটা দিতে তো আর এই বাসা থেকে কেউ যাবে না, যে ঘটক টাইপের একজন আছে, তো ওই ভাইয়াকে দিয়ে পাঠানো হবে, তা উনিও তো সেভাবে জানে না কি আছে। আর সাধারণত দেখা যায় মানুষ বিয়ের দিন হচ্ছে লাগেজ নিয়ে যায়, তাই না? আমরা বিয়ের দিন লাগেজ নিয়ে যেতে পারবো না, কারণ ঢাকা থেকে আমাদের বিয়েতে যেতে হবে নড়াইলে। সো নড়াইলে আসলে ওইভাবে লাগেজ টেগেজ এত কিছু গুছাই টুছাই ওই দিনে এত সময় আসলে পাওয়া যাবে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই চিন্তা ভাবনা করলো লাগেজটা আগেই পাঠাই দেওয়া হবে। আর মেয়ের জিনিসপত্র, মেয়ের রেডি হওয়ারও একটা ব্যাপার স্যাপার আছে, যে এইগুলা যেটা কাজে লাগবে উনি ইউজ করতে পারবে। আর শাড়ি তো আগেই লাগবে, পার্লারে সাজতে যাবে, তো আমরা যাব সেই শাড়ি নিয়ে, তারপর সেই শাড়িতে রেডি হবে, ওইটা অনেক লেট হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আগেই পাঠানো হচ্ছে। আর এগুলো হচ্ছে মেয়ের যে কসমেটিক্স, চিরুনি, তারপর হচ্ছে এখানে কালো ক্লিপ, সিফটিপিন, এগুলো ব্রাশ, আর এখানে মানে সব কিছুই মেকআপ প্রোডাক্ট। এখানে এই যে লিপস্টিক টিপস্টিক সব কিছু যা যা একটা মেয়ের লাগবে সব কিছু আর কি দেওয়া। আসলে আমাদের এলাকায় বিয়ে হলে না, মানে আমি কোনো সময় আমাদের এদিকে যৌতুক বা মানে একটা ছেলের বাড়ি থেকে যে মেয়ের বাড়িতে কিছু দেনা পাওনা এইসব থাকে না, এইগুলা নেই। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, ছেলের বাড়ি থেকেই খরচ বেশি, যেটা ওইটা হয় আমার যা মনে হয়, যে একটা মেয়েকে গোছানো সাজানোর জন্য যা যা লাগবে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জিনিসই ছেলের বাড়ি থেকে দেওয়া হয়। আর মানে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই নড়াইলের মেয়েরা অনেক লাকি, যে তাদেরকে ছেলের বাড়ি থেকে সব কিছু গুছিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে আসে। এরকম কোনো দেনা পাওনা চাওয়া পাওয়া কিছুই থাকে না। সো যদি মেয়ের বাড়ি থেকে
ভালো লেগে ভালোবেসে কিছু দেয় তো সেটা ওকে, বাট কোনো কিছু চেয়ে নেওয়া এগুলো আমাদের ভিতরে নেই। সো এই বিয়েতেও নেই। আর এখানে হচ্ছে আমি যে কসমেটিক্সগুলো দেখাচ্ছি, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলোই গোছানো। সো এখানে একদমই যদি আমি এলোমেলো করি এগুলো পুরোটাই আমারই গোছাতে হবে। এই কারণে আমি মানে ক্লিয়ার ওইভাবে দেখাচ্ছি না, হালকা হালকা করে যে উপর থেকে যতটুকু পারি দেখাই দিচ্ছি যে কী কী নেওয়া হয়েছে। তো এখানে যে দেখতে পারতেছেন মেয়ের বিয়ের চুড়ি নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে বিয়ের একটা পার্স নেওয়া হয়েছে। পার্সটাও বেশ সুন্দর হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনাদের কেমন লাগে। আমার কাছে তো বিয়ের প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এগুলো এখন আমার গোছাতে হবে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।